হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। বাড়িতে যে এত সহজে একেবারে দোকানের মতো চিকেন মোমো বানানো যায় তা আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটা অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা একটু সাইডে করে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আপনারা চাইলে আদাটা একটু থেঁতেও নিতে পারেন। আদা কুচিটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট পিস করে রাখা চিকেনের পিসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি মাংসটা আর নেড়ে দিচ্ছি না, এখন আমি একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1 পাতা টমেটো সস, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কিছুক্ষণের জন্য কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় সমস্ত চিকেনের পিস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে মোমো বানানোর জন্য আমি ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটি বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার খুব শক্তও না আবার খুব নরমও না, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ময়দার ডোটা আমি দুভাগ করে নিচ্ছি। ময়দার ডোটা দুভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি লেচি নিয়ে বেলে নিচ্ছি। মোমো বানানোর জন্য লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটির সাহায্যে লেচি থেকে দুটো গোল শেপ করে লেচি কেটে নিচ্ছি। গোল শেপ করে দুটো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট অংশটা রেখে দিচ্ছি, ওটা আমি ফেলে দেব না, আবারও বেলে পরে লেচি কেটে নেব। মোমো বানানোর জন্য যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা লেচির একেবারে মধ্যিখানে আমি দিয়ে দিলাম। তারপরে সাইড থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর হাতের সাহায্যে মুড়ে নিয়ে মোমো শেপ দিয়ে নিচ্ছি আমি। দেখুন একটি মোমোর ডিজাইন করা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি মোমোগুলোও রেডি করে নেব। সমস্ত মোমো ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো ভাঁজ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজ করে নেবেন। এখন মোমোগুলো ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি একটি পরিষ্কার কাপড়ের মধ্যে মোমোগুলো বিছিয়ে দিয়ে উপর থেকে হাঁড়ি দিয়ে মুখটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। আমি এই পদ্ধতিতে ভাপিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার কাছে ছিদ্রওয়ালা কোনো থালা বা বোল নেই। তার কারণে আপনারাও চাইলে এই পদ্ধতিতে ভাপিয়ে নিতে পারেন। যদি আপনাদের কাছে কোনো ছিদ্রওয়ালা থালা বা বোল না থাকে, এই পদ্ধতিতে ভাপিয়ে নিলে ভাপা কিন্তু খুব সুন্দর হয়। তারপরে দেখুন অন্য আরেকটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে রেডি করে রাখা হাঁড়ির ওপর উল্টিয়ে দিয়ে ভাপা হতে বসিয়ে দিচ্ছি মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা প্রথমে 10 মিনিট আমি হাইতে রেখেছিলাম। তারপরে 20 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা ভাপিয়ে নেওয়ার পর মোমোগুলো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে মোমোগুলো। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি মোমোগুলো সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি।
মোমোগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এইভাবে চিকেন মোমো রেসিপি ট্রাই করে দেখবেন। খেতে হয় অতুলনীয়, দুর্দান্ত স্বাদ, আর দোকানের থেকে তো কোনো অংশেই কম নয়। আর দেখুন মোমোর ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম হয়েছে। আজকের চিকেন মোমো রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।